প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফাংশনের অঙ্ক কিভাবে অতি সহজে করা যায়, অর্থাৎ ডায়লগ মনে রাখবে যখন যে কোনো অঙ্ক হয়ে যাবে তখন, সেই পদ্ধতি আমি আজ তোমাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। যার সাথে আমরা ফাংশন চিহ্ন দেখব তাকে গম মনে করব। যেমন ফাংশন অফ 3, এখানে 3 কে আমরা গম মনে করব। ফাংশন অফ 5, 5 কে গম মনে করব। আর এই ফাংশন চিহ্ন থাকবে না যখনই, যেমন 9, 15 এইগুলোকে আমরা আটা মনে করব। তাহলে এই ফাংশন চিহ্ন দেখব যখন আমরা বাস্তবে কি দেখেছি, এরকম একটা যন্ত্রের সাথে আমরা আমাদের পরিচয় আছে, যেটা কি করে ফাংশন অফ এক্স, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন এরকম একটা মেশিনের সাথে আমরা বাস্তবে পরিচিত, অর্থাৎ আমাদের জানা আছে। আমরা গম নিয়ে গেলে এই পাত্রে ঢেলে দেয়, এই মেশিনের ভিতরে সাইজ হয়ে এখান দিয়া আটা বের হয়। তাহলে আমরা কি করব, এই গম দেখব যখন এই পাত্রে ঢেলে দিব তখন ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, অর্থাৎ এই ফাংশন অফ এক্সটা হলো এই পাত্রটা, এই চোঙ্গাটা, অর্থাৎ যার ভিতর গম ঢেলে দেওয়া হয়। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটা হলো মেশিনটার বডিটা, আর যেটা আউটপুট পাবো সেটা হলো আটা। এই গম দেখব যখন এই পাত্রে ঢেলে দিব তখন, আর পাত্রে ঢেলে দিব যখন এই বডির ভিতরে এসে আটা হবে তখন, আর আটা হবে যখন এখান দিয়ে বের হয়ে যাবে তখন। আর এই পুরা মেশিনটাকে বলা হয় অপারেটর। এখানেও গণিতেও তাই, এই পুরা সিস্টেমটাকে বলা হয় অপারেটর। ফাংশন অফ এক্স এটা হলো এই পাত্রটা, এই চোঙ্গাটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 হলো এই বডিটা। তাহলে আমরা কি করব, যার সাথে ফাংশন চিহ্ন দেখব তাকে কি করব, পাত্রে ঢেলে দিব, কারণ যার সাথে ফাংশন দেখব সেটা গম। 3-র সাথে ফাংশন চিহ্ন, 3টা হলো গম। এই 3টা যদি আমরা এই পাত্রে ঢেলে দেই, অর্থাৎ এই এক্স এর জায়গায় বসিয়ে দেই, এখানে এক্স এর জায়গায় কি আসবে, 3 চলে আসবে। এক্স এর জায়গায় কি আসবে, 3 চলে আসবে। তাহলে কত হলো, 3 × 3 = 9 প্লাস 9 18 আর 2 20, এখান দিয়ে 20 বের হয়ে যাবে। তাহলে 3-র সাথে আমরা ফাংশন দেখেছি, এই 3 হলো গম। এই গম দেখছি যখন এই পাত্রে ঢেলে দিছি তখন, আর পাত্রে ঢেলে দিছি যখন ওই 3 অর্থাৎ গম এই বডির ভিতরে চলে এসেছে তখন, আর বডির ভিতরে চলে এসেছে যখন আটা হয়ে বের হয়ে গেছে তখন। আটা বুঝবো কখন, এই ফাংশন থাকবে না যখন। গণিতের ক্ষেত্র তাই, ফাংশন অফ 3, সুতরাং ফাংশন অফ এই পাত্রে কি করব, এই 3টা দিয়ে দিব। এক্স এর পরিবর্তে 3 বসাচ্ছি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এই 3 চলে যাবে। ইকুয়াল টু কত, 20। 20 কি, আটা। কিভাবে বুঝলাম, এর সাথে কোনো ফাংশন চিহ্ন নেই। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস
10, 5x প্লাস 10। এখানে কি আছে? 5 এর সাথে ফাংশন চিহ্ন আছে, তাহলে 5টাকে আমরা কি মনে করব? গম। আর এই গম দেখবো যখন এই পাত্রে ঢেলে দিব তখন, আর পাত্রে ঢেলে দিব যখন এই বডির ভিতরে চলে আসবে তখন, আর বডির ভিতরে চলে আসবে যখন আটা হয়ে যাবে তখন। 5 5 25, 25 50 আর 10 60। এই 60 কি? আটা। কিভাবে বুঝলাম? এর সাথে কোনো ফাংশন চিহ্ন নাই, এর সাথে ফাংশন চিহ্ন নেই, সুতরাং এটা আটা। এটার সাথে ফাংশন চিহ্ন নেই, সুতরাং এটা আটা। সুতরাং এই পাত্রের ভিতরে কি করব? 5 কে আমরা দিয়ে দিব। এই 5 দিয়ে দিব যখনই x এর পরিবর্তে 5 বসাইছি, যেখানে যেখানে x আছে শুধু সেখানে সেখানে 5 বসে যাবে। তাহলে কত পেলাম? 60 পেলাম। 60 কি? আটা। কিভাবে বুঝলাম? এর সাথে কোনো ফাংশন চিহ্ন নেই। তাহলে আমাদের কাজ একটাই, গম দেখব যখন এই পাত্রে ঢেলে দিব তখন, আর ঢেলে দিব যখন আটা হয়ে যাবে তখন। এই আটা বানাবো যখনই ফাংশনের যে কোনো অঙ্ক হয়ে যাবে তখনই। ফাংশন অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এই পুরো সিস্টেমটা কি? অপারেটর। এই অপারেটর দিয়ে কি করা হয়? গমকে আটা বানানো হয়। গম বুঝবো কিভাবে? 1 বাই এক্স স্কোয়ার, এর সাথে কি আছে? ফাংশন আছে, সুতরাং 1 বাই এক্স স্কোয়ার গম। এই গম দেখবো যখন এই পাত্রে ঢেলে দিব তখন, সুতরাং ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। এখন এক্স এর পরিবর্তে কি বসাইছি? 1 বাই এক্স স্কোয়ার। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এই 1 বাই এক্স স্কোয়ার বসবে। এক্স এর জায়গায় কি বসবে? 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে কি আছে? একটা স্কোয়ার। এক্স এর জায়গায় কি বসবে? 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে কি আছে? পাওয়ার 4 আছে। নিচের এক্স স্কোয়ারের জায়গায় কি বসবে? 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এক্স পাওয়ার 2 দুগুণে 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 দুগুণে 8। নিচে হলো 1 বাই এক্স পাওয়ার 4। এখন উপরে লসাগু কত? এক্স পাওয়ার 8। 1 এর সাথে গুণ করলে কত হয়? এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 দিয়ে এক্স পাওয়ার 8 কে ভাগ করলে কত থাকে? এক্স পাওয়ার 4। 1 এর সাথে গুণ করলে কত হয়? এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8 দিয়ে এক্স পাওয়ার 8 কে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1 বাই নিচে কত? 1 বাই এক্স পাওয়ার 4। এবার এই ভাগ থাকবে যখন গুণ দিয়ে উল্টিয়ে দিতে হবে তখন। আর উপরেরটাকে যদি আমরা সাজিয়ে লিখি 1 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8 বাই এক্স পাওয়ার 8 ইন্টু উপরে যাবে এক্স পাওয়ার 4, নিচে আসবে 1। উপরে থাকে 1 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8, আর এক্স পাওয়ার 4 দিয়ে এক্স পাওয়ার 8 কে কাটলে, অর্থাৎ 8টাকে 4টা দিয়ে কাটলে থাকে হলো 4টা এক্স পাওয়ার 4। তাহলে এর সাথে কি? কোনো ফাংশন চিহ্ন নেই, সুতরাং এটা আটা। আমাদের বাম পক্ষে যে গম ছিল সেটাকে আটা বানিয়েছি, এবার ডান পক্ষে যে গম আছে ওটাকেও আটা বানাবো। এবার ডান পাশে এক্স স্কোয়ারের সাথে কি আছে? ফাংশন চিহ্ন আছে, সুতরাং এক্স স্কোয়ার কি? গম। এক্স স্কোয়ারকে আমরা কি মনে করব? গম মনে করব। আর এই গম দেখবো যখন এই পাত্রে ঢেলে দিব তখন, আর পাত্রে ঢেলে দিব যখন এইরকম আটা হয়ে যাবে তখন। সুতরাং ফাংশন অফ এক্স স্কোয়ার 1 প্লাস এই এক্স এর জায়গায় কি বসবে? এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এক্স এর জায়গায় কি বসবে? এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার 4। নিচে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি বসবে? এক্স স্কোয়ার, তার উপরে কি আছে? এক্স স্কোয়ার,
তাহলে 1 প্লাস এক্স পাওয়ার 2 দোকানে 4 প্লাস এক্স পাওয়ার 4 দোকানে 8 বাই নিচে এক্স পাওয়ার 2 দোকানে 4। তাহলে আমরা কি দেখলাম, এর সাথে ফাংশন চিহ্ন নেই, সুতরাং এটাও আটা। বাম দিকের গমকে আটা বানাইছি পর যা পেয়েছি, বাম দিকের গমকে আটা বানিয়ে যা পেয়েছি, ডান দিকের গমকেও আটা বানিয়ে তাই পেয়েছি। যেহেতু উভয় ক্ষেত্রে আটার পরিমাণ সমান, সুতরাং গমের পরিমাণও সমান। তাইলে আমরা বলতে পারি, সুতরাং ফাংশন অফ 1/x² সমান ফাংশন অফ x² দেখানো হলো।